এটি হচ্ছে মেজর জিয়ার কবর। যারা মেজর জিয়ার কবর দেখেননি তাদের জন্য এই ভিডিওটি, এবং ঠিক তার এই কবরের পাশেই রয়েছে বিলাসবহুল একটি বাড়ি। বাড়িটিতে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক মার্বেল পাথর। হ্যালো ভিউয়ার্স, আমি এখন আছি মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে সুন্দরবন ৯ নং সাব সেক্টরের কমান্ডার মেজর জিয়াউদ্দিন আহমেদের কবরের পাশে, এবং এখানেই পিরোজপুরে তার একটি বিলাসবহুল বাড়িও রয়েছে। যদিও ওই বাড়িটি নতুনভাবে তৈরি করা হয়েছে। তো আজকে আমরা মেজর জিয়ার কবর এবং তার বাড়ি আপনাদের ঘুরিয়ে দেখাবো। সম্পূর্ণ সময় আমাদের সাথে থাকুন। মেজর জিয়া একজন মুক্তিযোদ্ধা ছিলেন এবং তিনি ছিলেন ৯ নং সেক্টরের সুন্দরবন সাব সেক্টর কমান্ডার। যুদ্ধের পরবর্তী সময়েও তিনি সুন্দরবনে আশ্রয় নিয়েছিলেন, এবং মেজর জিয়াউদ্দিন আহমেদ সম্পর্কে এমন কিছু তথ্য আছে যা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। মেজর জিয়াউদ্দিন আহমেদকে বলা হতো দক্ষিণবঙ্গের বাঘ। তিনি যখন সুন্দরবনকে রক্ষার দায়িত্ব নিয়েছিলেন, সেখানে একের পর এক জলদস্যু তার হাতে মারা পড়েছে, এবং অনেক ভয়ানক জলদস্যুরাও মেজর জিয়াউদ্দিন আহমেদকে ভয় পেতেন। মেজর জিয়াউদ্দিন আহমেদের সমাধি পিরোজপুরের সদরের পুরাতন বাস টার্মিনালের পাশে এখানে রয়েছে, এবং তার মা বাবার পাশেই তাকে সমাহিত করা হয়েছে। মেজর জিয়াউদ্দিন আহমেদ মারা গেলেও তার নামডাক দক্ষিণাঞ্চল সহ বাংলাদেশের সর্বত্র বিরাজমান রয়েছে। যুদ্ধ পরবর্তী সময়ে দেশের অবস্থা ভালো হলেও মেজর জিয়াউদ্দিন আহমেদ ভালো অবস্থানে থাকা সত্ত্বেও তিনি কখনোই আসলে অর্থবিত্ত কিংবা ক্ষমতালোভী হননি। এত বড় একটা প্রতিষ্ঠানে থেকেও তিনি যুদ্ধ পরবর্তী সময়ে সুন্দরবনে ছিলেন, এবং সুন্দরবনের দুবলারচরে তার আস্তানা রয়েছে বলে অনেকেই জানেন, এবং সেখানে অনেকেই ঘুরতে গিয়েছেন। সুন্দরবনের আতঙ্ক ছিল মেজর জিয়াউদ্দিন আহমেদ, তবে কোনো জনসাধারণের আতঙ্ক নয়, জলদস্যুদের আতঙ্কে ছিলেন তিনি। এবং একবার জলদস্যু এবং তার সাথে গোলাগুলিতে তার মাথায় গুলি লাগে, মাথার পাশ থেকে গুলিটি যাওয়ায় তিনি সেবারের মতো বেঁচে যান। তবে তার হাতেই নিহত হয়েছিলেন প্রায় 4 থেকে 5 জন জলদস্যু। তাকে জলদস্যুরা অনেক ভয় পেতেন। কথিত আছে যে জঙ্গলের পশু পাখিও নাকি মেজর জিয়াউদ্দিন আহমেদকে সমাদর করতেন, এবং তিনি অত্যন্ত সাহসী একজন ব্যক্তি ছিলেন। মেজর জিয়াউদ্দিন আহমেদের মৃত্যুর পরে এই বাড়িটির কাজ ধরা হয়ে থাকে। কেউ কেউ বলে থাকে সরকার থেকে মুক্তিযোদ্ধা হিসেবে তাকে অনুদান দেওয়া হয়েছে, কেউ বলে ব্যক্তিগত খরচেই তিনি এই বাড়িটি করেছেন। তিনি জীবদ্দশায় বেঁচে থাকতে এই বাড়িটি তৈরি করেননি। তার ছেলে রয়েছে, তার ভাই রয়েছে, তাদের সহযোগিতায় পিরোজপুর সদরে এই বাড়িটি নির্মিত হয়েছে। এই বাড়িটি পিরোজপুরের অন্য 10টি আকর্ষণীয় বাড়ির মধ্যে একটি। বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষ মেজর জিয়াউদ্দিন আহমেদের কবর এখানে আসে, কবর জিয়ারত করে, এবং সাদা রঙের এই বাড়িটি আসলে পিরোজপুরের দর্শনীয় একটি স্থানে পরিণত হয়েছে। যদিও এখন পর্যন্ত এই বাড়ির ভিতরে কেউই থাকে না, তার সন্তানেরা ঢাকায় থাকেন এবং পিরোজপুরে মাঝে মাঝে আসেন। আসলে গুণী মানুষ যতই মারা যাক তাদের কর্ম থেকে যায়, তাদের খ্যাতি থেকে যায়। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।